আমরা চাই না বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস সেও দেশ ছেড়ে পালিয়ে যায়। কোন রাজনৈতিক দল বিচার বিভাগের স্বাধীনতা চায় না। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করতেছেন কিছু কিছু উপদেষ্টা, এমন সব উদ্ভট কথা বলতেছেন, খামোগায় আর কি একটা ভেজাল তৈরি করতেছেন দেশের মধ্যে। এটা শান্তিপূর্ণ ভাবে এত বড় বিজয়ের পরে আমরা একটা ভবিষ্যৎমুখী হতে চাই, নতুন প্রত্যাশার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এদেরকে থামান। লাগামহীন কথাবার্তা বললে তো পালিয়ে যেতে হবে ভাই। 1/11 অনেকে পালিয়ে গেছিল, সুলতানা কামাল সহ। মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশ ছেড়ে চলে গেছিল। আমরা চাই না বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস সেও দেশ ছেড়ে পালিয়ে যায়। সুতরাং আপনি একটা রোড ম্যাপ দেন তাড়াতাড়ি। এই দেশের মানুষ গত 15 বছর কোনো ভোট দিতে পারে নাই, শুধু জাতীয় নির্বাচন কেন স্থানীয় নির্বাচন ভোট দিতে পারে নাই। আর তাদেরকে বলেন অপেক্ষায় থাকে, আর কত অপেক্ষা করবে? 15-17 বছর তো অপেক্ষা করছে, এখনো যদি বলেন আরো অপেক্ষা করেন। কি এত সংস্কার আপনাকে করতে হবে? কেউ বলে সংবিধান ফেলে দেবো, সংবিধান নতুন করে, এত সোজা? সবকিছু ইতিহাস উলট পালট করে দেবেন? শেখ হাসিনা তো চেষ্টা করেছিল নতুন ভাবে ইতিহাস লেখার জন্য, এক ব্যক্তি এক পরিবারের ইতিহাস সৃষ্টি করেছিল না? আলটিমেটলি তো কোনো লাভ হয় না, সবকিছু তো আবার ফেরত আসতে হয়। এখন আমরা 52 বলি, 62 বলি, 69 বলি, 70 বলি, 71 বলি। ইতিহাস তো তার নিজস্ব গতিতে চলবে। সুতরাং সংবিধান নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সুফল বই আনবে না। এখন আসেন আপনি বিচার বিভাগ নিয়ে। দুঃখের কথা, আপনি এতগুলো সংস্কার কমিশন করেছেন, মাননীয় প্রধান বিচারপতি আপনি একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, কত আশা করে আমাদের ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আজকে প্রধান বিচারপতি হয়েছেন। আপনিও বললেন 25 দফা সংস্কার আপনি ঘোষণা করেছেন। বিচারপতি নিয়োগে আপনি বললেন যে এরকম বিচারপতি আর নিয়োগ আমরা দেবো না। আপনি কিভাবে 23 জন বিচারপতি নিয়োগ দিয়ে দিলেন? আপনি বিচারপতি নিয়োগে কোনো নীতিমালা প্রণয়ন করেছেন? বিচার বিভাগ সংস্কারের কমিশন আছে, তাদের বক্তব্য তো আপনি নেন নাই। আগের সরকারগুলো যাই করেছে একসাথে 23 জন নিয়ে আনিছে, 100 জন। এটা তো আমরা আপনাদের কাছ থেকে আশা করিনি। অদ্ভুত অবস্থা, যেই করুক। এখন আসে কি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আমরা দেখতেছি এই যে নিয়োগগুলো হচ্ছে, অধিকাংশ দেখি যে জামাতপন্থী লোকজন সব জায়গায় নিয়োগ পেয়ে যাচ্ছে। কেন? কারণটা কি? আপনি ওয়ার্ড ট্রাইব্যুনালে না দিলে হতো না? দেশে কি আইনজীবীর অভাব আছে? বিতর্কের মধ্যে বিতর্ক সৃষ্টি করার দরকার কি? একটা স্বচ্ছ নিরপেক্ষ ভাবে আপনি একটা ট্রাইব্যুনাল করেন যেখানে হাসিনা সহ তার দোষদের বিচার হোক। এগুলো তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং ইতিহাস কাউকে ক্ষমা করবে না।